এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। এখানে আমি ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি করব। তো সেই জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ। প্রথমে আমি এখানে হলুদটা দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে 4 পিস মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি একটা ফ্রাইং প্যান গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি, এটাতেই আমি মাছ ভাজবো। আর দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল। তো গ্যাসটা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে ভেজে নেব। এগুলো ভেটকি মাছ, তো খুব আস্তে আস্তে ভাজতে হয়, কারণ ভেটকি মাছ খুব নরম মাছ, তো মাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব আস্তে আস্তে ভাজতে হয়। তেলটা খুব কষকষে গরম হলে তবেই মাছগুলো দিতে হবে, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি গ্যাসটা কমিয়ে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটি উল্টে দেব। মাছটা ভাজার জন্য আমার আরও একটুখানি অল্প তেল লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এই বাটিটার মধ্যে আমি তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে, কারণ ভেটকি মাছ কিন্তু ভেঙে যাওয়ার হাই চান্স থাকে। এবার আমি এটার মধ্যে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নেব, যেহেতু এতে জল আছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি আলু ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। আমার এখানে
ফুলকপি কিন্তু খুব অল্পই আছে। তো ফুলকপি এখন বাজারে যে খুব একটা পাওয়া যাচ্ছে তা নয়, আর যদিও বা পাওয়া যাচ্ছে খুব ছোট, সেই জন্য আমি আর আনলাম না। আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই দিলাম। তো কড়ার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলু ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। এবার এগুলো আমি একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। এটা আমার মাছ ভাজারই তেল। অল্প একটু ছিল, দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। আলু ফুলকপিগুলো আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হবে, আমি ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর এই দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি এই হাফ টমেটো নিয়েছি, এই টমেটোটা আমি দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট করে নেব। এবার আমি জিরে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটা এখানে দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব আন্দাজ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা তলায় যাতে না লেগে যায় ওই জন্য মশলা ধোয়া বাটির জল সামান্য একটু দিয়ে দেব। এবার আমি ওই যে ভাজা আলু আর কপিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তো আমি এখানে এবার জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না,
তাই আমি একটু অল্প পরিমাণে জল দিচ্ছি। মানে এটা আমার একটু গা মাখা মাখা তরকারি হবে। তরকারিটা ফুটে গেছে, আমি খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়। তো আমি ঢাকাটা খুললাম, আমি মাঝে এসে একবার ঢাকাটা খুলে দেখেছিলাম, তখনও সেদ্ধ হয়নি। তো এখন আমি ঢাকাটা খুলছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব, খুব আস্তে করেই দেব। মাছগুলো একটু ঝোলের সাথে উল্টে পাল্টে নেব, তাহলে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে। আমি এখানে দিয়ে দেবো 1 চিমটে গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেল ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে তরকারি। তো এটা আমি সার্ভ করে ফিরে আসছি। তো এই হলো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন শতদ্রুজ কিচেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওটাকে প্লিজ ফলো করবেন। তো আজকের মতো এটুকু। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।